নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস থাকছে আপনাদের জন্য। আজ থাকছে ম্যাথামেটিক্স। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের তরফে টিচার রয়েছেন আমাদের সঙ্গে বৈদ্যনাথ চ্যাটার্জি। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, আমরা ক্লাসে অবশ্যই যাব, তবে তার আগে স্টুডেন্টসদেরকে জানাবো শুধু ক্লাস নয়, থাকছে নানান ধরনের খুঁটিনাটি আলোচনাও। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোন ধরনের প্রিপারেশন আপনারা নেবেন, কি কি করলে ভালো হয়, কোন কোন পয়েন্টে ফোকাস করা উচিত, সব কিছুই। তবে শুরুতেই আমরা ক্লাসে চলে যাব। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের যে টপিকের উপর ক্লাস করাবো সেটা ম্যাথের খুব ইম্পর্ট্যান্ট টপিক, রিমাইন্ডার থিওরেম এবং ডিভিজিবিলিটি, যেটা কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনের বিভিন্ন পরীক্ষায় WBCS, CGL, ব্যাংক, রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং WBCS-এ গত কয়েক বছর এই পোর্শন থেকে প্রচুর কোশ্চেন এসছে এবং CGL, CDS বিভিন্ন এক্সামিনেশনে এই পোর্শন থেকে প্রচুর কোশ্চেন আসে এবং কোশ্চেনগুলো খুব ট্রিকি ধরনের এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেই ধরনের কিছু টেকনিক বা কোশ্চেন আজকে আমি ডিসকাস করব। রিমাইন্ডার থিওরাম অর্থাৎ রিমাইন্ডার বের করা এবং ডিভিজিবিলিটির উপর, এছাড়াও সিম্পলিফিকেশনের আরও কতগুলো টেকনিক আমি ডিসকাস করব। আজকে আমি প্রথম কোশ্চেন স্টার্ট করছি রিমাইন্ডার থিওরাম দিয়ে। স্টার্ট করলাম। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 7^13 + 1 is divided by 6. Find remainder. ফার্স্ট কোশ্চেন হচ্ছে 7^13 + 1 divided by 6, find remainder. এই কোশ্চেনটাকে আমরা দুটো ওয়েতে সলভ করতে পারি, নর্মাল বেসিক ওয়ে এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য শর্টকাট ওয়ে। প্রথমে আমি নর্মাল বেসিক ওয়েতে সলভ করব, তারপর কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আমরা কি করে কোশ্চেনটাকে সলভ করি সেই সলভের টেকনিকটা দেখাবো। ফার্স্ট হচ্ছে নর্মাল বেসিক মেথড। 7^13 এটাকে আমরা 6 + 1 to the power 13 + 1 হোল ডিভাইডেড বাই 6। এই 6 + 1 হোল টু দি পাওয়ার 13 এটা একটা বাইনোমিয়াল সিরিজ বা বাইনোমিয়াল থিওরামের সিরিজ। 6কে যদি 6 দিয়ে ডিভাইড করা হয়, 6কে যদি 6 দিয়ে ডিভাইড করা হয়, 6কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 0। 6কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 0। অর্থাৎ 6কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0। এই সিরিজের প্রতিটা টার্ম 6 দ্বারা ডিভিজিবল, এই সিরিজের প্রতিটা টার্ম 6 দ্বারা ডিভিজিবল এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। লাস্ট টার্মটা 6 দ্বারা ডিভিজিবল নয়, অর্থাৎ 1 কিন্তু 6 দ্বারা ডিভিজিবল নয়। তাহলে এখানে রিমাইন্ডার আসবে কত? 1। 6 + 1 হোল টু দি পাওয়ার 13 এই পোর্শনটাকে যদি 6 দিয়ে ডিভাইড করা হয় তাহলে লাস্ট টার্ম থেকে আমরা রিমাইন্ডার পাবো। লাস্ট টার্মটা কত? 1। 1কে 6 দিয়ে ডিভাইড করলে 1ই রিমাইন্ডার। আরেকটা 1 পড়ে আছে, সেই 1কেও 6 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, অর্থাৎ 1 + 1 2 রিমাইন্ডার, অর্থাৎ 1 + 1 2 রিমাইন্ডার। আমরা আরেকবার ডিসকাস করব। 7^13 + 1 এটাকে যদি 6 দিয়ে ডিভাইড করা হয়, ফাইন্ড দ্য রিমাইন্ডার। প্রথমে আমরা নর্মাল বেসিক মেথডে যাব। 6 + 1 = 7। 6 + 1 = 7। 7^13 প্লাস এক্সট্রা একটা 1 আছে, সেটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, 6 + 1 হোল টু দি পাওয়ার 13 এটা একটা বাইনোমিয়াল সিরিজ বা দ্বিপদ উপপাদ্যের সিরিজ। 6কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 0। সিরিজের প্রতিটা টার্মেই 6 থাকবে, অর্থাৎ প্রতিটা টার্মই 6 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে প্রতিটা টার্মের জন্য রিমাইন্ডার কত হবে? 0। কেবলমাত্র শেষ পদ, অনলি দ্য লাস্ট টার্ম, লাস্ট টার্মস গিভস দ্য রিমাইন্ডার। লাস্ট টার্মে কত আছে? 1। 1কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 1। 1 + 1 অর্থাৎ 1 + 1 2, 2 হচ্ছে রিমাইন্ডার। পরের 1টাকেও 6 দিয়ে ডিভাইড করলে 1ই রিমাইন্ডার। 1 + 1 = 2 রিমাইন্ডার। এই ধরনের প্রচুর প্রবলেম কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে এসে থাকে। এবার যদি এই কোশ্চেনটাকে আমরা এক লাইনে বা শর্টকাট ওয়েতে করতে চাই, শর্টকাট ওয়েতে করতে গেলে টার্মটা কত আছে? 7^13 + 1 আর কত দিয়ে ডিভাইড করছি? 6 দিয়ে ডিভাইড করছি। 7^13 + 1
টার্মটা কত আছে 7^13 + 1 কি দিয়ে ডিভাইড করছি 6 দিয়ে ডিভাইড করছি 7 আর 6 এর মধ্যে গ্যাপ কত 7 আর 6 এর মধ্যে গ্যাপ হচ্ছে 1 7 6 এর থেকে বড় 7 6 এর থেকে বড় অর্থাৎ নিউমারেটরটা বড় 7 6 এর থেকে বড় অর্থাৎ নিউমারেটরটা বড় 7 আর 6 এর গ্যাপ কত 1 নিউমারেটর বড় নিউমারেটর যদি বড় হয় এবং নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ যদি 1 হয় তাহলে এখানে রিমাইন্ডার কত আসবে 1 হবে রিমাইন্ডার আরেকটা 1 পড়ে আছে 1 কে 6 দিয়ে ডিভাইড করলে আবার 1 রিমাইন্ডার অর্থাৎ 1 + 1 2 রিমাইন্ডার অর্থাৎ আমরা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বলে দিতে পারছি এইখানে 2 রিমাইন্ডার আসবে নিউমারেটর আছে 7^13 ডিনোমিনেটর আছে 6 নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট নিউমারেটর ডিনোমিনেটরের থেকে 1 বড় অর্থাৎ রিমাইন্ডার কত হবে নিউমারেটর যদি বড় হয় এবং গ্যাপ যদি 1 থাকে তাহলে রিমাইন্ডার হবে 1 আবার 1 কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 1 কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 1 অর্থাৎ 1 + 1 2 হচ্ছে রিমাইন্ডার দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর সিজিএল ব্যাংক অ্যান্ড ডাব্লিউবিসিএস নেক্সট আমরা এই ধরনের আরেকটা কোশ্চেন ডিসকাস করব কিন্তু আমরা ডিভিজিবিলিটি একই কোশ্চেনের উপরেও ডিসকাস করতে পারি ডিভিজিবিলিটিটা একটু চেঞ্জ করে দেবো নেক্সট কোশ্চেন 7^13 + 1 এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে 7^13 + 1 এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডারের ভ্যালু কত হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার 7^13 + 1 ডিভাইডেড বাই 8 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রিমাইন্ডার এখানে দেখো নিউমারেটর 7 ডিনোমিনেটর 8 নিউমারেটর ছোট 7 কে আমরা কি লিখতে পারি 8 - 1 পাওয়ারে 13 + 1 এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি 7 কে কি লিখতে পারি 8 - 1 পাওয়ারে 13 আবার 1 এর জন্য 1 ডিভাইডেড বাই 8 8 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে 8 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে অলওয়েজ 0 8 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে অলওয়েজ 0 সিরিজটাকে যদি আমরা বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্যে ব্রেক করি সিরিজের প্রতিটা টার্ম 8 দ্বারা ডিভিজিবল হবে সিরিজের প্রতিটা টার্ম 8 দ্বারা ডিভিজিবল হবে এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার এখানে লাস্ট টার্ম কি আছে -1 তাহলে -1 গিভস দ্য রিমাইন্ডার -1 টু দি পাওয়ার 13 আর 1 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 1 অর্থাৎ 1 এটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি -1 এর অড পাওয়ার অলওয়েজ গিভস দ্য রেজাল্ট -1 -1 এর অড পাওয়ার অলওয়েজ গিভস দ্য রেজাল্ট -1 আর 1 কে 8 দিয়ে ডিভাইড করলে 1 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত 1 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হচ্ছে 1 -1 + 1 কেটে গেল রিমাইন্ডার কত 0 -1 টু দি পাওয়ার 13 মানে -1 আবার 1 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে 1 অর্থাৎ -1 + 1 -1 + 1 মানে কত 0 তাহলে এইখানে রিমাইন্ডার হবে কত রিমাইন্ডার হবে 0 এটাকে আরও সহজে আমরা 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারি নিউমারেটর কত আছে 7 আর ডিনোমিনেটর কত আছে 8 পাওয়ারটা কি আছে অড পাওয়ার যদি অড হয় কন্ডিশনগুলো দেখো পাওয়ার যদি অড হয় নিউমারেটর যদি ছোট হয় অর্থাৎ লব যদি ছোট হয় এবং হর যদি বড় হয় লব মানে 7 নিউমারেটর মানে 7 হর মানে কি 8 ডিনোমিনেটর মানে 8 লব যদি ছোট হয় হর যদি বড় হয় নিউমারেটর যদি স্মল হয় ডিনোমিনেটর যদি বিগ হয় এবং পাওয়ার যদি অড হয় তাহলে প্রথমের টার্ম থেকে রিমাইন্ডার আসবে -1 প্রথমের টার্ম থেকে রিমাইন্ডার আসবে -1 অর্থাৎ এটা কোথা থেকে আসছে 7 - 8 7 - 8 = -1 আর সেকেন্ডের টার্মটা কি আছে +1 -1 + 1 মানে অ্যান্সার কত 0 হচ্ছে রিমাইন্ডার তাহলে একটাই প্রবলেমের ক্ষেত্রে আমরা দুটো ধরনের কন্ডিশন বুঝলাম একবার ডিনোমিনেটরটা বড় হচ্ছে একবার ডিনোমিনেটরটা ছোট হচ্ছে ডিনোমিনেটর বড় হলে
যদি পাওয়ার অড থাকে, ডিনোমিনেটর বড় হলে পাওয়ার যদি অড থাকে এবং গ্যাপ যদি 1 হয় নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে, তাহলে রিমাইন্ডার হবে -1 আর পরবর্তী টার্মটা যা থাকবে সেটা রিমাইন্ডার, অর্থাৎ এখানে -1 + 1 মানে 0, 0 হচ্ছে রিমাইন্ডার। এইবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে 9^16 + 6 is divisible by 8. Find remainder. Nine to the power 16 plus 6 is divisible by 8. Find remainder. 9 to the power 16 plus 6 8 দিয়ে ডিভাইড করছি। 9 আর 8 এর মধ্যে গ্যাপ কত? 1। তাহলে প্রথমে নর্মাল মেথডে যাব। এটা হচ্ছে 8 + 1 পাওয়ারে 16 প্লাস 6, তাকে আমরা 8 দিয়ে ডিভাইড করছি। 8 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার অলওয়েজ 0 হয়। 8 কে 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার অলওয়েজ 0 হয়। এই সিরিজটাকে যদি বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্যে ব্রেক করি, সিরিজের প্রতিটা টার্ম 8 দ্বারা ডিভিজিবল হবে এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। তাহলে লাস্ট টার্মটা ডিভিজিবল নয় মানে লাস্ট টার্ম থেকে রিমাইন্ডার পাবো। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 1। লাস্ট টার্ম থেকে রিমাইন্ডার হবে 1। আর 6 8 দ্বারা ডিভিজিবল হয় না, তাহলে রিমাইন্ডার হবে 6। তাহলে 6 + 1 7 হবে এইখানে রিমাইন্ডার। 9 to the power 16, আরেকবার বলছি, 9 to the power 16 plus 6 is divisible by 8. Find the remainder. 9 to the power 16 plus 6 কে কত দিয়ে ডিভাইড করছি আমরা? 8 দিয়ে। 9 কে আমরা কি লিখতে পারি? 8 plus 1। 9 কে আমরা কি লিখতে পারি? 8 plus 1 to the power 16 plus 6, তাকে 8 দিয়ে ডিভাইড করছি। 8 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়? 0। সিরিজের প্রতিটা টার্মেই 8 থাকবে, তাহলে প্রতিটা টার্মই 8 দ্বারা ডিভিজিবল হবে, অর্থাৎ রিমাইন্ডার কত হবে? 0। কেবলমাত্র শেষ পদ বা লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার 1। 1 কে 8 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, আর 6 কে 8 দিয়ে ডিভাইড করলে 6 রিমাইন্ডার, অর্থাৎ 1 + 6 7 হচ্ছে রিমাইন্ডার। এটাকে যদি আমরা কম্পিটিটিভ এক্সামের এসপেক্টে 1 সেকেন্ডের মধ্যে বা হাফ সেকেন্ডের মধ্যে সলভ করতে চাই, তাহলে দেখো 9 কে কত দিয়ে ডিভাইড করছি? 8 দিয়ে। আর পাওয়ারটা কি আছে? ইভেন পাওয়ার। পাওয়ারটা কি আছে? ইভেন পাওয়ার। পাওয়ারটা কিন্তু এইখানে দেখে নিতে হবে। নিউমারেটরটা বড়, 9 বড়, ডিনোমিনেটরটা কিন্তু ছোট, 8 ছোট। নিউমারেটর যদি বড় হয়, ডিনোমিনেটর যদি ছোট হয়, পাওয়ার যদি ইভেন হয় অলওয়েজ, এবং গ্যাপ যদি 1 হয়। নিউমারেটর যদি বড় হয়, ডিনোমিনেটর যদি ছোট হয়, পাওয়ার যদি ইভেন হয় এবং গ্যাপ যদি 1 হয়, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1। আর পরের টার্মটা কত? 6। 1 + 6 অর্থাৎ 7 হবে রিমাইন্ডার। তাহলে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু এই জিনিসটাকে সলভ করে দিতে পারছি, যেটা আমরা ইলাবোরেটলি বাইনোমিয়াল থিওরাম দিয়ে 2 লাইন বা 3 লাইনে সলভ করছি, সেটা আমরা ভেরি ইজিলি কম্পিটিটিভ এক্সামিনেশনের অ্যাসপেক্টে 1 লাইনের মধ্যে আমরা সলভ করে দিতে পারছি। 9 to the power 16 plus 6, এটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় কত হবে? রিমাইন্ডার। নিউমারেটর 9, ডিনোমিনেটর 8। নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ 1 এবং পাওয়ার হচ্ছে ইভেন। পাওয়ার হচ্ছে কি? ইভেন। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ যদি 1 হয়, নিউমারেটর যদি বড় হয়, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1। 1 + 6 মানে 7 হবে রিমাইন্ডার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একই রকমের কোশ্চেন, কিন্তু ডিনোমিনেটর বড় হবে, তাহলে কি হবে অ্যান্সার? 9 to the power 16 plus 1, এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে রিমাইন্ডার? 9 to the power 16 plus 1, এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে রিমাইন্ডার? দেখো এখানে নিউমারেটর কিন্তু ছোট, ডিনোমিনেটর কিন্তু বড়। নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়। নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ 1, পাওয়ারটা কিন্তু ইভেন।
পাওয়ারটা কিন্তু ইভেন আছে। তাহলে প্রথমে আমরা নর্মালি সলভ করব। 9কে আমরা কি লিখতে পারি, 10 মাইনাস 1 পাওয়ারে 16 প্লাস 1, তাকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি। 10কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 10কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার ইজ অলওয়েজ 0। 10কে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার ইজ অলওয়েজ 0। এটাকে যদি বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদ উপপাদ্যে ব্রেক করি, সিরিজের প্রতিটা টার্ম অর্থাৎ এই শ্রেণীর প্রতিটা পদ 10 দ্বারা ডিভিজিবল হবে এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার। লাস্ট টার্ম কত আছে? -1 পাওয়ারে 16 প্লাস 1, এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, -1 পাওয়ারে 16 প্লাস 1, -1 এর ইভেন পাওয়ার অলওয়েজ গিভস, -1 এর ইভেন পাওয়ার অলওয়েজ গিভস +1 +1 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 2। -1 এর ইভেন পাওয়ার মানে +1 ডিভাইডেড বাই 10। 2কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 2। 2কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে? 2ই হবে রিমাইন্ডার। আরেকবার বলছি, 9 টু দি পাওয়ার 16 প্লাস 1 তাকে 10 দিয়ে ডিভাইড করছি। 9কে আমরা কি লিখব? 10 মাইনাস 1 পাওয়ারে 16 প্লাস 1, তাকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি। 10কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 0। 10কে 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত? 0। সিরিজের প্রতিটা টার্ম 10 দ্বারা ডিভিজিবল এক্সেপ্ট দ্য লাস্ট টার্ম। লাস্ট টার্ম গিভস দ্য রিমাইন্ডার -1 টু দি পাওয়ার 16, -1 এর ইভেন পাওয়ার গিভস দ্য রেজাল্ট কত? +1 আরেকটা 1 পড়ে আছে 2। 2কে 10 দিয়ে ডিভাইড করলে 2 10 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে রিমাইন্ডার কত হবে? 2ই হবে রিমাইন্ডার। এবার এটাকে কম্পিটিটিভ এক্সামিনেশনে 1 সেকেন্ডে করতে গেলে বা হাফ সেকেন্ডে করতে গেলে কীভাবে করব? 9 আর 10 এর গ্যাপ কত? দেখো 9 আর 10 এর গ্যাপ হচ্ছে 1। 9 এবং 10 এদের গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 1। নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়, পাওয়ার ইভেন। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর ছোট হোক আর নিউমারেটর বড় হোক, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1। পাওয়ার যদি ইভেন হয়, নিউমারেটর ছোট হোক আর নিউমারেটর বড় হোক, নিউমারেটর স্মল হোক নিউমারেটর বিগ হোক, লব যদি ছোট হয় অথবা বড় হয়, অলওয়েজ গিভস দ্য রিমাইন্ডার 1। আর এইখান থেকে আরেকটা 1 পাবো, 1 + 1 2 হচ্ছে রিমাইন্ডার। তাহলে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু এইভাবে অ্যান্সারটা করে দিতে পাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 5 টু দি পাওয়ার 163 ইজ ডিভাইডেড বাই 1000, ফাইন্ড রিমাইন্ডার। 5 টু দি পাওয়ার 16 ইজ ডিভাইডেড বাই 1000, ফাইন্ড রিমাইন্ডার। এইখানে কিন্তু আমরা যে লতে বা যে টেকনিকে আমরা কোশ্চেনটাকে সলভ করব, 5 টু দি পাওয়ার 163 ডিভাইডেড বাই 1000, ফাইন্ড দ্য রিমাইন্ডার। এখানে দেখো ইউনিট ডিজিট থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। কি থিওরি অ্যাপ্লাই করতে হবে? ইউনিট ডিজিট থিওরি। ইউনিট ডিজিট থিওরিটা আমরা আগের দিন শিখেছিলাম। পাওয়ারের শেষের দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। পাওয়ারের শেষের দুটো ডিজিট অর্থাৎ 63, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4 দিয়ে ডিভাইড করলে 60, 15 টাইমস। 4 দিয়ে ডিভাইড করলে 60 15 টাইমস। এটা কিন্তু যদি সিঙ্গেল ডিজিট নাম্বার হয় অর্থাৎ 5 2 4 অথবা ডবল ডিজিটের ক্ষেত্রে 10 যদি নাম্বার হয়, তাহলে কিন্তু আমরা রিমাইন্ডার বের করার জন্য আমরা অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিকটা হচ্ছে ইউনিট ডিজিট থিওরি, যেটা আমরা আগের দিন শিখেছিলাম। 5 টু দি পাওয়ার 163 1000 দিয়ে ডিভাইড করছি। পাওয়ারের শেষের দুটো ডিজিট হচ্ছে 63। পাওয়ারের শেষের দুটো ডিজিট 63। 63কে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 15 যা 60, রিমাইন্ডার কত? 3। যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে, ইউনিট ডিজিটের পাওয়ার হবে। অর্থাৎ 5 টু দি পাওয়ার 3 যেটা রিমাইন্ডার আসবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে। তাকে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, 5 টু দি পাওয়ার 3কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 125কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, 125 1000 দিয়ে ডিভিজিবল নয়, 125 1000 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে রিমাইন্ডার কত হবে? 125ই হবে রিমাইন্ডার। এটাই কিন্তু হবে রিমাইন্ডার।
এই রুলটা কিন্তু আরেকবার বলছি, এই রুলটা কার কার জন্য অ্যাপ্লিকেবল, এই রুলটা 2 এর জন্য, রুলটা 4 এর জন্য, রুলটা 5 এর জন্য এবং রুলটা 10 এর জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ যারা ইভেন নাম্বার এবং 5 দ্বারা ডিভিজিবিলিটির কন্ডিশন যারা মেনে চলে তাদের জন্য অ্যাপ্লিকেবল। 5 টু দি পাওয়ার 163কে 1000 দিয়ে ডিভাইড করছি, ইউনিট ডিজিট থিওরিটা অ্যাপ্লাই করতে হবে। পাওয়ারের শেষের দুটো ডিজিট কত? 63। 63কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 4 4 15 যা 60, রিমাইন্ডার কত? 3। যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3। 5 টু দি পাওয়ার 3কে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 125কে যদি 1000 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে? 125ই হবে রিমাইন্ডার, 125 রিমাইন্ডার আসবে। একদমই স্যার, বোঝা গিয়েছে। তবে রাইস অনলাইন ক্লাস চলতে থাকবে, একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পর আমরা ফিরে আসছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন আপনারা।